আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুল মাখলুকাত খুশি হইলেন স্বয়ং রাব্বুল আলামিন যেদিন নবী তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শাহ সুফি আলহাজ পীর মৌলানা সিকন্দর আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসালে সওয়াব মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমার উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দর্জন বন্ধু হল বাড়িঘরে পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। রাত্রি প্রায় 1:30 বাজার হতে আপনারা এত আগ্রহী, আপনাদের এত ইচ্ছা ওয়াজ শোনার জন্য, এর কারণে আপনাদের আগ্রহী দেখি আমি একটা কথা আপনাদের খেদমতে আরজ রাখবো। সারাটার নাম প্যান্ডেল, সারাটার নাম মহফিল, কিন্তু মহফিলের সৌন্দর্যটা যেমন একটু কম দেখা যায়, যার কারণে মধ্যখানের গ্যাপগুলা পূর্ণ করে বসার চেষ্টা করুক। পরবর্তী উলামায়ে কেরাম হল আপনাদের সম্মুখে তশরিফ আনবা, সুন্দর সুন্দর আলোচনা হল করবা, আপনারা দিলের হান দিয়া শুনবা। আর আমি আপনারা মূল্যবান সময়ে নষ্ট না করিয়া আমি কিছু সময়ের ভিতর থেকে আপনাদের সম্মুখে বিদায় নেব। হযরত হাজিরিন কেরাম, আজকে যে অলির দরবারও আপনারা আইসেন, আমরা প্রত্যেকই অলির দরবারও আমরা অলির জুতা, আমরা অলির জুতা। তো জুতা হইতে সময় আপনারা মনে করবা যে অলির জুতা হইলে আমরা ওলা নিচে গেলাম, আপনারা মনে করতে নিচে গেছে। আউলিয়া কেরাম হলোর জুতা বলাটাও তো বড় কঠিন, আউলিয়া কেরাম হলোর জুতা বানাটাও বড় কঠিন। তো আউলিয়া কেরাম হলোর জুতা বানাটাও বহুত বড় ভাগ্যের কাজ। আপনারা অত ধৈর্য সহকারে যে এত সময় পর্যন্ত বাদ একেবারে উলামায়ে কেরাম হলে আপনারা সম্মুখে ওয়াজ করতে, আপনারা দিলের হাত দিয়ে শুনতে, নিশ্চয় আপনারা ফায়দামন্দ হইবা এবং ওইয়া হাসবে। আর বাদ বাকি যে সময়টুকু রয়েছে আপনারা কিতা করতা বাদ রইতা নিলে আস্তে আস্তে আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। তো আমি সুন্দর ওয়াজ কিছু জানি না, ওয়াজ জানি না, ওয়াজ বেশি চর্চাও করতাম পারি না, এটা জায়গাও পাই না, বেশ মানুষের নেইল না। কিছু বেশি বেশি ওয়াজও গেলে ভ্যারাইটিস মাতগুলা মাথা যায়, শোনা যায়, শিক্ষা অর্জন করা যায়। তো আস্তে আস্তে ওয়াজও আবার বাদে মানুষে আমরা দেখে বেড়াই যায় যে নেই না কিতা ওয়াজ করবো, আসাও তো হলো, আসাও হলো। তো সব হল আমরা অলির দরবারও সারা আমরা কিতা অলি হলোর জুতার সমান। অলি হলে যে সমস্ত আপনার আমার এলাকায় মারা গেলে ইলা সারা দিলে সবলা প্যান্ডেল বান্ধিয়া মানুষ করবার না, করতে নাই না। অলি আমরা ফারাক কিতা, তানও তো চক্ষু দুইটা আছে, তানও তো দুইটা পাও আছে, দুইটা হাত আছে, আমরার মতন খাওয়া দাওয়া করছে, কিন্তু এর মধ্যে দেখা যায় এরা এবং আমরা রাত এবং দিনের মধ্যে যতটুকু তফাৎ এর চাইতে আরো বেশি।
আউলিয়া কেরামহর দরবারে যাওয়ার পরে মানুষের অন্তর শান্ত হয়ে যায়। আমি দুধপাতির একটা প্রোগ্রামও গেলাম, ওখানে একটা রোজা আছে। আগে দুধপাতি যাইতাম রংপুরে গুড়িয়া, আর এখন হাসান কলেজ থেকে আপনার একদম রাস্তা শর্ট। তো গেলাম শর্ট রাস্তায় গিয়া দেখলাম ওখানে নশা খানসা বল এক মুজাজ, এক মুজাজ। তো ওখানে একটা জুতা রাখা। আমার কিছু শরীরের মধ্যে অসুবিধা হইলাম, জুতাটা আমার শরীরের মধ্যে বসি হইয়ার মুগিয়ার বাইয়াই আসে। যদি আরো কেউ দেখিলা দেখিয়া ছবি তুলে তো হইব মৌলানা আব্দুল হাকিম আইয়া জুতা খালি হেঁটো বসিটা জুতা তুলা ফিরাইয়া এটা একবার হই দে পর কথা আসাও জুতা কিতা ফিরাইয়া বলে না ফির ও এনে হওয়া যায় যান জুতা তো ফিরাকি আছে। আপনার পীর মুর্শিদের বাড়ি যদি যায়, যাওয়ার পরে পীর মুর্শিদে যদি পছন্দ করিয়া একটা কুকুর পালন করেন, কুকুর পালন, তাহলে মনে করবা আপনিও সেই কুকুরেরও সমতুল্য নাই, কুকুরেরও সমান আপনি হইতে পারতেন। বলে আমরা এটা কিতা হল্লা হইলা হইলা জুতার চাইতে আরো কম। এখন দুটা কুকুর, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, এটা 10টা গুণ আমরার মধ্যে নাই। শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছে কুকুরের মধ্যে 7টা গুণ আছে, এটা মুমিনের গুণ। হোক সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। এটা মুমিনের গুণ আর কুকুরের গুণে দেখা যায় সমান। আমরা আজকেও আমার মৌলানা আব্দুল হাকিম হইয়া তকবির দিছেন, প্যান্ডেল আনছেন, কত খাওয়ানি, কত রিসিপশন, কত বোয়া, কত রেস্ট, কত কিছু। আগামী বছর কিবার আমিও ফাউরি লিখতাম, ফাউরি লিখতাম পারি। আল্লাহ ফাউরক না, কিন্তু ফাউরি লিখতাম পারি। আমরা বলে আর জাত, আমরা দৌড়ে বলি যাই, কিন্তু কুকুরে তার মালিকের ফাউরে না। একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ অব্দি যদি একটা কুকুরে তার মালিকে উপবাস রাখি দে, তাহলে মালিকের দরজা কুকুরে ছাড়ে না। শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছে কুকুরের মধ্যে এই যে গুণ যেটা সেটা মুমিনের গুণ। হোক সুবহানাল্লাহ। বলছেন তাহলে আমরা তাকে দেখা গেল কুকুরের গুণ ভালো এবং বড়। আমরা ভাবলেন এক হক্ত যদি আমার মালিকে যদি আমার আগে খাস করায়, আর এক হক্ত যদি খালি দেন না, বিকালে আর দাঁত থাকি ফেলাই একসঙ্গে বাড়ি দিয়ে বুঝলেন তাই মুগিয়া কুকুরিলা গেছেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ পর্যন্ত রইছে, কুকুর গেছে না, তার মালিকের ফাউরিছে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন এই গুণ যদি তোমার মধ্যে থাকে, এই ধৈর্য যদি থাকে, তাহলে তোমরা মুমিন হওয়া যাইব। সুবহানাল্লাহ। কুকুরের মধ্যে আরেকটা গুণ, রাত্রে আপনার আমার নাকটা খাইয়া ঘুমাই নিনা না। জি, এখন আমরা মনে করেন ওয়াজ মাহফিল আসি, যার কারণে আমরা এখানে ওয়াজ শেষ হইব গিয়া ঘুমাই যাই, বুঝলেন। অনেক যাইব হয়তো ফজরের নামাজ বজা হয়ে যেতে পারে, খেয়াল করবা, কিন্তু আমরা গিয়া ঘুমাই যাব। কুকুরকে বিকাল বেলায় মালিকে খাদ্য দেব চায় না দেব, কুকুর কিন্তু সারা রাত তার মালিকরে পাহারা দিয়া রাখে, তার মালিকের কোনো অসুবিধা হয়নি। সুর আইলে খেদার, যদিও খেদাইয়া লইয়া যাইতে পারে না, ডাকের আর ও সিগনালে মালিক সোজা কইয়া দেখেন কুকুরে সুর দেখছে। এখন রাইত আমরা ফেব্রুয়ারি পাহারা দিয়া রাখছি। আমরা মা বাবা কত কষ্ট করে ভালিছো, যদি মা বাবা বেমার হয় কিছু আওলাদ হলে কয় পুলিশ দোয়া করবা, আমার বাবা আমার মার এই কষ্ট দেখি আল্লাহ পৃথিবীর থেকে নেউকা গিয়ে অর্থ হয়ে অফারও বইয়া আছে। আর ও মা বাবার কথা কর, যে মা বাবা তার নিকটে বইছেন, বইয়া কইরা রে আল্লাহ আমার জাদুকতার হায়াত যদি থাকে না, তে আমার হায়াতটাকে নিয়া আমার জাদুকরের হায়াতকে বাড়াইয়া দিলাও। সেই আওলাদে এক ঘন্টা সময় বন্ধ রাখতে পারেন না, পর মুলি সাহেব আপনি দোয়া করা আল্লাহ আমার মা বাবার এই কষ্ট ভাত না দিয়া দুনিয়াটা কি উঠাই লাগবে। আন্দাজ করছি ওটার নাম দুনিয়া। আর দুনিয়া ও দারুল মাকাফা, দুনিয়া হইল বদলাই জায়গা। আপনি যদি খেরল লাগি অধৈর্য হয়ে যায়, তাহলে আপনার লাগি সেই ব্যক্তি অধৈর্য হইব। আপনি যদি খেরোর সঙ্গে ভালোবাসা রাখিয়া ধৈর্য সহকারে যদি থাকতে পারেন, আশা রাখেন যে সেই ব্যক্তি আমার জন্য ধৈর্য ধারণ করবো কিনা। জি করবো নিশ্চয়। কুকুরের মধ্যে যে গুণ, ই গুণ আমরা তাই না নাই নেন। আপনারা ওয়াজ নসিহত শুনছেন, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম হল,
আসহাবে কফর কুত্তা যাবো ইগু বেহেশত যাইব কি পঞ্চায়েত বেহেশ কত পবিত্র একটা জিনিস আর জান্নাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা কুকুর বেহেশতর সার্টিফিকেট পাইল কিনা আমার বুজুর্গের শুধুমাত্র আসহাবে কফর কুত্তা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাত্রিতে গভীর রজনীতে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য সর্বপ্রথম যে সওয়ারি ছিল রাসূলুল্লাহর সেটার নাম হইল বুরাক সেটা কিন্তু একটা জন্তু জানোয়ার কিন্তু তার মধ্যে আল্লাহ এত গুণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মেরাজের সময় আমি যে জন্তুর পৃষ্ঠে আরোহণ হইয়া আমি আল্লাহর বাড়ির মধ্যে গেছি সেই জন্তুটাও কিন্তু জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ ওয়া দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুখুর গাদার চেয়ে সামান্য বড় খচ্চরের চাইতে সামান্য ছোট সাদা রঙের একটা জানোয়ার আমরা পাইছি নি কোনো সার্টিফিকেট এর কারণে তো অলিও ফল আমরা তুকাই এরা জান্নাতি এরার সুরত আসলো নূর সুরত এরার চরিত্র আসলো শ্রেষ্ঠ চরিত্র আর এরারে আমরা ফলো করি আর এরা যদি নেক দৃষ্টি আমাদের উপরে পড়ি যায় তাহলে আমরা নেহাত মজরুফের ক্ষেত্রে অন্য লাইন মজরুফের যদি খারুর উপরে খেয়াল পড়ি যায় এক টানে আপনার প্রাণ জায়গা দিলেই না কিন্তু সালিক যারা শরীয়ত লইয়া যারা পীর ফকির শুনেন এরা ধীরে 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 দেন আপনি একবার সিকন্দর আলী সাহেবের ইসালে সব মাহফিল হইয়া যদি কই সারা পাইলেন আপনি পাইলেন জি না পাইতা না আপনি কয়েকবার আকুয়া ও যে কত পরিশ্রম করিয়া সিকন্দর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত পরিশ্রম করিয়া কত মেহনত মুশাক্কত করিয়া আল্লাহ আল্লাহ করিয়া গেছো এর কারণে আমরা স্মরণ করিয়া টান লাগা মতখান আল্লাহ আল্লাহ আমরা খতম পারছি না আমরা পক্ষে সম্ভব না আমার বুজুর্গগণ আমরা সাধারণত মানুষ বিভিন্ন ওয়াজের মাধ্যমে আপনারা শুনুন আমরা হইলাম শ্রেষ্ঠ জীব মানুষ জাতি আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমাদের এইভাবে কোন উলামায়ে কেরামরা কোন সার্টিফিকেট হাতের মধ্যে দিন পর্যন্ত দিল না বলে আজকের ওয়াজের সুতা 3000 সুতা আছে নতুবা 4000 সুতা আছে তোর মধ্যে 10 জন নতুবা 50 জন আমি জান্নাতের সার্টিফিকেট দিলাইয়ার কোনো পুলিশে দিছেন আপনারা দিছেন না কিন্তু আমার বুজুর্গগণ একদিন শুধুমাত্র রহমাতুল লিল আলামিন সেই খচ্চরের উপর সেই বুরাকের উপর আরোহণ হইলা রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাইলা ময়দানে মাশর যদি কোন জন্তু জানোয়ার জান্নাতে হয় তাহলে আমার সঙ্গে যে জানোয়ারের মহব্বত এবং আমি রাসূলুল্লাহ যে জানোয়ারের পৃষ্ঠে সওয়ার হইছি সেটার নাম হলো বুরাক এই বুরাকটা কিন্তু আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে তাহব জুড়ে বলে সুবহানাল্লাহ আসহাবে কফের কুত্তা একটি কুত্তায় যদি মানুষের শরীরের মধ্যে প্রসর করিলে যদি সইবে অথবা তার শরীরের কোন অঙ্গ লাগে যায় তাহলে শরীয়তের মাসলা কতটুকু দুইটাই উলামায়ে কেরাম আপনারে জিজ্ঞাসা করি অত নিকৃষ্ট কিন্তু সেই কুত্তা নিকৃষ্ট হইয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল একটা খচ্চর হইয়া সাধারণত ঘাস খায় মানুষ সমাজে তার কোন দাম নাই সে একটা খচ্চর তারে রাসূলুল্লাহ কইলো বুরাক আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিলাইছি জুড়ে বলো সুবহানাল্লাহ একজন নবী আপনারা শুনছেন কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন বারবার ওয়াইলা মাদিয়ানা খাহুম সালিহা হে মদিয়ান শহরের বাসিন্দা হে সালেহ আলাইহিস সালাম তুমি জানিয়ে নাও তুমি যে উটনি পছন্দ করতে সেই উটনিটা তোমার কমে বিভ্রান্ত করলো তোমার কাছটা কি সরাইয়া নিল পুনরায়তের মধ্যে আইছে তান উটনিরে তান খুব বেশি মহব্বত করতে একজন নবী হযরত সালেহ আলাইহিস সালাম এই উটনিটার পাও হাতে দিছেন তান কমে পুনরায়তের মধ্যে আইছে ফাযাবাহুহা যুবহ করিয়া দিছেন দুই চার ওই উলামায়ে কেরাম উপস্থিত
হযরতে সালেহ আলাইহিস সালাম এই উটনিকে পছন্দ করতা আর আল্লাহ রাব্বুল আলামিনের তো বেশি পছন্দ হইছে আল্লাহ জানে হে সালেহ ময়দানে মাশার তোমার সঙ্গে জান্নাতি হিসাবে তোমার উটনি তোমার সঙ্গে যাইব জোরে বলো সুবহানাল্লাহ একজন নবীর সঙ্গে মায়া তাহার কারণে জান্নাতের সার্টিফিকেট পাই গেছে কয়টা তিনটা ঈসা আলাইহিস সালামের একটা গাধা আসলো এই গাধাটাও আপনার জান্নাতি আমরা আউলিয়া কেরাম টুকাইয়া যাই আউলিয়া কেরাম রোজার মধ্যে যাই জিয়ারত করি অনেক সময় করি না আমরা ফায়দা পাই যারা দূরের তাকি দেখবে তারা কিন্তু ফায়দা পাইবে না আউলিয়া কেরাম খারা যেদিন কোনো মানুষের প্রশ্ন করে তাহলে তারে ভাষাদি বোঝানোর মতন কিচ্ছু নাই বলে নিকটে যা যাওয়ার পরে তোর চক্ষু বন্ধ কর যে কিছু জানা আছে পড়াশোনা কর দুরূদ শরীফ পড় তিলাওয়াত কর তোর দিলে পরিষ্কার কর আউলিয়া কেরামকে দেখি লাইবে ইলা মানুষ বলাছেন কবরের মধ্যে যায় যাওয়ার পরে হেও নিজে বুঝে না কবরের হালত এবং এই মানুষেও হইতে পারে না সে জিয়ারত করে ইলা মানুষ আসল নিলা না আপনার আমার কবরের উপরে যে আছে গেলে মুর্দার কিতাব আর হইতে পারেনি পারমনি পারতাম না নবী যে না করছে দুইটি জাতি এই দুইটি জাতির পক্ষে কবরের মুর্দাগণের কি পরিমাণ আযাব এই সম্পর্কে মুর্দাগণ বলতে পারবে না জিন্দা হলে বলা সম্ভব নয় কিন্তু আমার যে নবীর উম্মত সেই নবী কবরস্থানের নিকটে বিয়াটিয়া গেল রাসূলুল্লাহ বুঝতা সেই কবরস্থানের মধ্যে মুর্দাগণের কি হইতেছে কিতাব রাসূলুল্লাহ বুঝতা অন্য নবীর চাইতে অন্যান্য নবীর চাইতে আমরা নবীর ফজিলত বেশি না কম বেশি কেমন বেশি অতুলনীয় অপরিসীম হযরত মুসা আলাইহিস সালামে আপনারা জানেন কইছিল আল্লাহরে দেখতা রব্বি আরিনি আল্লাহ আমি তোমারে দেখতা আল্লাহ কইলা রে বা মুসা আমারে দেখে তুমি ঠিকঠাক পারতা মুসা তো এত গরম নবী বারবার বলতে আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ কইলা দেখতাই না যাও আগামী খাইলে ইমদাদ দুহা চাষ্ট রক্ত তুর পাহাড় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে মুসা আও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইতো হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর এক নবী কলিমুল্লাহ কত ভালো সাজ আপনার লাগাইছেন কত ভালো ভালো পোশাক পরিধান করিয়া তুর পাহাড় উঠা শুরু করছে উঠতে সময় আল্লাহ জানায় فاخلعنا عليك إنك بالواد المقدس طوى হে মুসা তোমার পায়ে যে জুতা যেটা আছে সেটা খুলো খুলো আমার পাড়ো আমার নবী যে সময় মেরাজের মধ্যে যাইতেছেন প্রথম আসমানে রাসূলুল্লাহ যে সময় পৌঁছেছেন আল্লাহর হাবিবের শরম লাগছে লজ্জাইছে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ ডাকে কইল জিবরাইল আমি এখন আমার পায়ের জুতা খুলি লিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল আমিনের কাছে খবর পাঠান জিবরিল আমিন আল্লাহর দরবারে গেছেন আপনার হাবিব আপনার বাড়ির মধ্যে আইতেছেন প্রথম আসমানে রাসূলুল্লাহ যে সময় উঠিছেন জুতাটা খুলে লাইতা আল্লাহ জানাই দে ও জিবরাইল আমার নবীর সেই সুসংবাদ শুনাই দে আমার হাবিবের জুতার নিচে যে তুলা যেটা আছে আমার আরশে আমার কাছে প্রশ্ন করিয়া বলেছে যে তোমার নবী আমার কাছে আইবার নবীর পায়ের দুলাটা লাগলে আমার আরশ ধন্য হইব জোরে বলো সুবহানাল্লাহ নবীর পায়ের স্পর্শ লাগিয়া শুধু নয় রাসূলুল্লাহর পায়ের দুলা যেটা ও দুলা আমার আশা আজিলে পছন্দ করে নবী আমার বাড়ির মধ্যে আও জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আর আমরা নবী দেখা গেল কিছু বেশ কম আছে না বেশ কম আছে আমার বুজুর্গগণ আপনি যদি সিকন্দর আলী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে যদি মায়া রাখতে হয় তাহলে প্রতি বছর এখানে আসতে লাগবে এখানে ওয়াজ কমিটি যদিও আপনি নাই তাহলে মেহনত করা লাগবে নতুবা আপনি সওয়াবের মধ্যে সওয়াবের মুস্তাহি কইতা শরীক হইতা আপনি সিন্নি বন্টন করিয়া হোক প্যান্ডেলের কাজ করিয়া হোক কমিটির সঙ্গে সহযোগিতা করিয়া হোক আপনি সওয়াবের মধ্যে মুস্তাহি কইতে হইলে মেহনত করা লাগবে
ওভাবে আল্লাহ এই পৃথিবীতে 1,23,999 নবী এখন পৃথিবীর মধ্যে দিছেন, কোন নবী আনা মেহনতে প্রমোশন পাইছেন না।